আমি তোমার সাথে কাজে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বল? তুমি যদি আমার শর্তটা মানতে পারো তাহলে আমি তোমার সাথে কাজে যাবো, যদি শর্ত না মানতে পারো তোমার করার কি করে শর্তটা বল? আমরা যে বাড়িতে কাজে যাচ্ছি সে বাড়িতে একটা মেয়ে আছে, আপনি যদি একটু ফেস ওয়াশ যদি একটু চেয়ে যদি দিতে পারেন আমি তাহলে কাজে যাবো। সে মেয়েটা কি সুন্দর দেখতে বলবেন না, ফেস ওয়াশ মেখে আবার রং টকটক করছে। হ্যাঁ ভাই, আজকেও ফেস ওয়াশ লাগবে। এই ফেস ওয়াশ যাতা ফেস ওয়াশ নয়, বিদেশি ফেস ওয়াশ। কি বলবো ভাই, সেদিন আমি কড়াই ফড়াই ধুতে যাচ্ছি কলতলায়, তো হঠাৎ পিয়ার সাথে দেখা যে এই ফেস ওয়াশ পায়ে দেখছি, পাটা ওর পায়ের দিকে আমার ঠিক নজর চলে গেলো, পাটা দেখছি ওর একবারে কালো ধপ ধপ করছে, আর মুখটা একবারে সে কুমিল্লা একবার মতো বাল্বের মতো জ্বলছে সাদা পাত্তা হয়ে। আপনি যদি একটু আমাকে এনে দিতে পারেন ফেস ওয়াশ, আমার জীবন ভাই ধন্য। মোবাইল এত সুন্দর দেখতে না, কি করে ফেস ওয়াশের গুণ। তুই কি করে বুঝলি দুটোর ফেস ওয়াশের গুণ? শোন বিনোদ, তোর চরিত্রটা ঠিক কর। তোকে লোকের বাড়ি কাজে নিয়ে যায় কি জন্যে? লোকের মেয়ে ছেলে দেখার জন্যে? তোর নজরটা ঠিক কর। তোকে শেষে বাড়ার কথা আমি বলছি, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি মনে হচ্ছে সব ভুলে গেছি। কাল আমি সির সাথে কাজে গিয়ে মোটা ভাবি পেয়ে ফোন নাম্বার নিয়ে কাজ শেষে যে জানলার ধারে দাঁড়িয়ে গল্প করতে, আমি মনে কিছু মনে নেই। হ্যাঁ, তুমি আমার চরিত্রের কথা বলছো, তুমি এখন নিজের চরিত্রটা ঠিক করো। হ্যাঁ, অতীতের কথা তুলবি না, এখন আমি অনেক ভদ্র হয়ে গেছি। এখন ভালো ভালো লোকের সঙ্গে মেলামেশা করি, এখন আর সব কথা বলিস না। তুই নিজের চরিত্র ঠিক করা যাবে, ভালো অসুবিধা আছে। শোন বিনোদ, তোর আমি মিস্ত্রি, একটু হলেও আমাকে সম্মান করিস। তুই আমাকে এর আগে কোনোদিন সম্মান দিসনি। আমি অত শত কথা কিছু জানি না। আপনি যদি পিয়ার কাছ থেকে যদি একটু ফেস ওয়াশ এনে দিতে পারেন তাহলে আমি আপনার সাথে কাজে যাচ্ছি, আর যদি একটু ফেস ওয়াশ এনে দিতে পারেন তাহলে আমি কিন্তু কাজকর্ম করতে পারবো না। আপনার যন্ত্রপাতি আপনি ধরুন আর আপনি কাজে যান। বেশ মুশকিল হলে তো, একে ছাড়া তো আমার কাজে যাওয়া যাবে না, খুব সমস্যা। কি বলি? কি এত ভাবছেন? চলো তবে একটু চেঞ্জ দেবো, যা আবার হবে কি আর করবো। আমি তো চলুন তাহলে বাকিদা একটা গান গান দেখি। কি আর গান করবো, আমার কি সেবা থাকে যে গান গান। একবার দেখে নি বিয়া বাড়িতে আছে কি নেই। এই ওই যে কি দেখছি এই দিকে। বাকিদা আমি দেখছিলাম যে কতটা কালকে কতটা কাজ হয়েছে, আমারও তো একটা দায়িত্ব বলে জিনিস আছে নাকি। ওরা এখন খুব দায়িত্ব দেখছি, এক দায়িত্ব করতে হবে না, কি ধরনের কাজ লাগবে। বিনোদ, তুই নজর ঠিক কর, তাহলে খুব অসুবিধা আছে। তোকে বারবার বলছি, তুই একটা কথা শুনিস না মোটি। বলো কি কাজ করতে হবে। যা তাড়াতাড়ি বাড়িটা নিয়ে আয়, নিয়ে এসে মাটা মাকা। কাজ না করলে খেতে পাবি? হ্যাঁ, পরের বাড়িতে কাজ, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি। নিয়ে আসতে হবে এই কথা, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু ভাই আমার যেটা আমি আপনাকে মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা না, সত্যি বলছি। আমি একটু আসছি, এক্ষুনি তাড়াতাড়ি চলে আসবো আমি। এসব কাজকর্ম সহ্য করা যায়? হ্যাঁ, মনে হচ্ছে কানের গুড়ায় এক কাপ দিই, দেখি আমাকেই মরাটা মাখাতে হবে। মা কি নাই জানে কি করছে বাথরুমে, যে এতক্ষণ ধরে দেখাচ্ছে একবার কি করছে। যাই তো দেখি, ছেলেটা খুব বাজে ছেলে। আরে বাথরুমের দরজা খোলা, কিন্তু এ কোথায় গেল? দেখি তো আমাকে কেউ দেখছে নাকি। কাজটা খুব সতর্কর সাথে করতে হবে, আমাকেও তো পিয়ার মতো ফর্সা হতে হবে। আমার এই সুন্দর চেহারা নষ্ট করলে হয়? ওই বুড়োর কথা শুনলে সবসময় হবে নাকি? আমার এই সুন্দর চেহারাটাকে আরও সুন্দর করে তুলতে হবে, তাহলে তো মেয়েরা সব দেখবে, বলবে ছেলেটা প্রিন্স। আমার তো এদিকে ফেটের লাভলিও শেষ হয়ে যাচ্ছে, আর একটুখানি পড়ে আছে। আরে এ কত বড় সিয়ানা, বাথরুম যাওয়ার নাম করে এখানে এসে স্পেয়ার লাভলি মারছে। কি ভাই এখনো লেগে আছে মদ। ভালো লাগছে ভাই? খুব ভালো লাগছে, একেবারে মেয়েরা ডুবে নেবে, তোর খুশি তোর কাছে চলে আসবে। হ্যাঁ, খুব ভালো লাগছে। কি হচ্ছে শাহরুখ খান, মনে হচ্ছে না তোকে এক চদিক কান মুখে নিচ্ছে।
হ্যাঁ, আমি 20 মিনিট ধরে একাই কাজ করছি আর বাথরুম খুলে দেখছি তুই নাই, কোথায় গেছে কোথায় গেছে। আর এখানে এসে তুই দেখছি ফেয়ার লাভলি মারছিস। হ্যাঁ, তো ফেয়ার লাভলি পয়সা নয়, কাজকর্ম নাই। আপনি তো মেখেছি ফেলে লাভলি মাখাটা আমার খুব বড় মান নাই তাহলে আপনি আমাকে যেটা একটা মারবেন। ফেয়ার লাভলি মাখাটা অন্যায় নয়, মানুষের কাজে ফাঁকি দিয়ে এসব মাকে কাজের শেষে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মেখে বাড়ি যাবি। এতে দোষ কি আছে? এটা দোষ নয়। আমরা তো হেল্পার, আমরা কোনো মানুষ নাকি যখন তখন থাবা মারবেন গুড়াবেন? আপনারা তো মিস্ত্রি, আপনাদের মন মর্জি চলতে হবে, আমরা তাহলে মানুষ না নাকি? ফেলে লাভলি এখন মাখবো তোমার মতো বসে মাখবো পুরো। আমি যাতে ফেলে লাভলি মাখছি মেয়েরা যাতে এসে বলে ছেলেটা পেটের দায়ে রাজমিস্ত্রির কাজ করছে, ঠিক আছে, কিন্তু ছেলেটা পুরো প্রিন্সের মতো দেখতে। আমার কাজ করবে চলো, ওসব কথা বাদ দে। তুই এখন চো, কাজ করে বাড়ি চো, তারপর যা হবে হবে। চো তাহলে চো, কাজ চো। এই তো কাজ হয়েই এসছে, কাজ শেষে টাকা নিয়ে বাজারে যে একটা আয়না কিনবো। এখানে মদ লাগা, এই কাজ করে দে তাড়াতাড়ি। চো, খুব টাইম হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আমি জিনিসপত্র বুঝিনি। চো লাগা। কাজ আর কাজ, এই বুড়োর কাজ আর শেষ হয় না। যেমনি দেখেছি একটু বসে আছি তেমনি কাজে লাগিয়ে দিল। যাই তাহলে কাজ করি, কাজ না করলে তো বুড়ো টাকাও দেবে না। জীবন মানেই তো যুদ্ধ, তাড়াতাড়ি কাজ করে বুড়োর কাছ থেকে টাকা নিয়ে বাজারে যেতে হবে। আমার এত সুন্দর চেহারাটা, সেই যেটা ভয় খাচ্ছিলাম সেটাই হলো, সিমেন্ট একটু লেগে গেল। ধুর, কাজ করবই না। কি ব্যাপার, বড় ওষুধটা কোথায় গেল বুঝতে পারছি না। হ্যাঁ, খুব ঝামেলা। ভাই আমি কাজ করতে পারবো না। আপনি যে আমাকে কাজটা দিয়ে এলেন, ওই কাজটা করতে গিয়ে সিমেন্টের গুলা আমার হাতে লাগলো। এই গুলাটা যদি আমার মুখে লাগতো, মানে ভাবুন আমার চেয়ারটা নষ্ট করে যা সুন্দর আমার চেয়ার। কাল থেকে আর কাজে আসতে পারবো না, আপনি অন্য কোনো লেবার দেখে নেবেন। আমি চললাম।